হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। তো আজকে ছিল রবিবার, তো আমাদের বাড়িতে চিকেন এনেছিল এবং আমি কিভাবে রান্না করি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখতেই পারলে প্রথমে আমি চিকেনগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এবং সব মশলা আমি রেডি করে নিয়েছি এবং এখন আমি কড়াইয়ে হালকা করে আলুগুলো ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেলে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। কড়াইটা গরমই ছিল, তাই তেলটা গরম হতে বেশিক্ষণ সময় লাগেনি। তেলটি গরম হলে এর মধ্যে আমি একে একে সব কিছু দিয়ে দিব এবং প্রথমে দিলাম আমি তেজপাতাটা ফোড়নে দিলাম। তেজপাতাটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে আমি এখন পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা সামান্য ভেজে নেব। পেঁয়াজ ভাজতে কিন্তু বন্ধুরা অনেকটাই আর কি সময় লাগে, আর পেঁয়াজ সহজেই আর কি মানে মজতে চায় না। তো তোমরা যদি এক কাজ করো, সেই পেঁয়াজের মধ্যে সামান্য লবণ দাও, তাহলে দেখবে পেঁয়াজটা খুব সহজেই আর কি ভাজা হয়ে যাবে। একটু পরে আবার পেঁয়াজ নেতিয়ে যাবে। তো আমি একটু পেঁয়াজে লবণ দিব, তার আগে একটু হালকা আর কি ভেজে নিচ্ছি, সামান্য পেঁয়াজটাকে নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে আমি এর মধ্যে অল্প সামান্য লবণ দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা সহজেই আর কি মজে যায়। তো পেঁয়াজ আমি লবণ দিয়ে দিলাম পেঁয়াজের মধ্যে। একটু পরেই দেখতে পারবে যে পেঁয়াজটা কীভাবে আর কি সহজেই তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা সবাই ভিডিওটা দেখো এবং এভাবে কে কে রান্না করো বাড়িতে একটু কমেন্ট করে সবাই জানাবে। আমার প্রথম ভিডিও, কথা বলতে হয়তো অসুবিধা হচ্ছে, কিন্তু একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। এখন আমি চিকেনগুলো দিয়ে দিলাম। পেঁয়াজের মধ্যে আর কি চিকেনগুলো একটু সামান্য ভেজে নেব। ভেজে নেওয়ার পরে আমি আর কি সব মশলা একে একে দিব। তো ভালো করে পেঁয়াজটা ভাজতেছি, চিকেনটাও তার সাথে ভাজা হচ্ছে এবং কিছুক্ষণ ভাজার পরে যখন ভাজা হয়ে যাবে আমি একে একে সব মশলাগুলো দিব। তো আরেকটু ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, যদি সমস্যা হয় আমার কথাগুলো বুঝতে, কারণ প্রথমবার আমি ভিডিও করছি। প্রথমবার বলতে কি প্রথম সবারই একটু অসুবিধা হয়, আমারও অসুবিধা হচ্ছে, তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করে নেবে। তো এখন আমি জিরা বাটা দিয়ে দিলাম, এখন এরপর দিলাম আদা বাটা এবং দিব এখন রসুন বাটা দিয়ে দিলাম। রসুনটা আমি বেশি বাটিনি, আর এবং দিয়ে দিলাম লঙ্কা বাটা। সব আমি বাটা মশলা দিয়ে করছি, তাই গুঁড়া মশলা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এবং এর মধ্যে এখন আমি দিয়ে দেবো লবণটা তোমরা পরিমাণ মতো দেবে। এরপর এবং আর গুঁড়া মশলা দেওয়ার কোনো তো নাই, কারণ আমি সব কিছু বাটা মশলা দিয়ে করছি। এবং এখন দিয়ে দেবো হলুদ দিয়ে সামান্য ভেজে নেব। মাংসটা ভালো করে কষিয়ে নেব। মাংসটা কষানো হওয়ার পরে আমি পরে জল অ্যাড করব। তো ভালো করে আগে কষিয়ে নেই, দেখতেই পাচ্ছ। আর মাংসটা যত তুমি কষাবে দেখবে মাংসটার টেস্টটা ততটাই বাড়ে। তো দেখতে পাচ্ছ কেমন লাগছে চিকেনটা কিন্তু অসাধারণ ছিল আর খুব ফ্রেশ ছিল চিকেনটা। তো তোমরা সবাই কমেন্ট করে জানাবে যে কে কে এইভাবে রান্না করো। এবং ভালো করে চিকেনটা কষা হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে আলুগুলোও দিয়ে দেবো। আলুগুলো পরবর্তীকালে কি হয়, ভালোভাবে সেদ্ধ হয় না, তাই আমি আলুগুলো প্রথমে একটু দিলাম, দিয়ে আর একটু ভেজে নেব, যাতে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবং চিকেনটা কষানো হয়ে গেছে, আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম। এখানে আমি ঠান্ডা জল করেছি, তোমরা চাইলে গরম জলে ইউজ করতে পারো। তো মাংসটা এখন ফুটলেই হয়ে যাবে। তো প্রায় মাংসটা